আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ আগলঝাড়া কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের আজ রহমতের দশকের শেষের মুহূর্ত। আজকের ইফতার মাহফিলে আগত মেহমানগণ সবাইকে অত্যন্ত শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কুদসির মাধ্যমে আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। আমি পেরেশানির মধ্যে ছিলাম, বিপদের মধ্যে ছিলাম, তুমি আমার পাশে দাঁড়াওনি। বান্দা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, আপনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমরা আপনার নগণ্য বান্দা, আমরা আপনার গোলাম। অসুস্থতা, ক্ষুধা এগুলো থেকে তো আপনি পুরোপুরি পবিত্র, তাহলে আমরা কিভাবে আপনার পাশে দাঁড়াতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তোমার পাশে তোমার প্রতিবেশী, তোমার ভাই অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করতে তাহলে আমি রব্বুল আলামিনের সেবা করা হতো। তোমার ভাই ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দাওনি। পিপাসিত ছিল, তুমি তাকে পানি খাওয়াওনি। যদি পানি পান করাতে তাহলে আমি আল্লাহকেই পানি পান করানো হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত সুধীবৃন্দ, এই হাদিসের মাধ্যমে আমরা মানব সেবায় কাজ করার কতটুকু গুরুত্ব এটা আমরা উপলব্ধি করতে পারি। আর হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ আগলঝাড়া এটার যাত্রা শুরু হয়েছে মানব সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে। মানব সেবায় কাজ করতে গেলে আমাদের যেই বিষয়গুলো দরকার স্বেচ্ছাসেবী কিছু মানুষ দরকার, যারা বিনা পারিশ্রমিকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে যারা মানব খেদমতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিবে। এমন কিছু মানুষ দরকার যারা হয়তো কায়িক পরিশ্রম দিতে পারবে না, কিন্তু তারা হয়তো বুদ্ধি পরামর্শ দিয়ে তারা এই সংগঠনকে এগিয়ে নিতে, মানুষের পাশে দাঁড়াতে তারা সহায়তা করবে। আবার এমন কিছু মানুষ যারা বুদ্ধি পরামর্শ দিতে পারবে না, কায়িক পরিশ্রমও দিতে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধনাঢ্যশালী করেছেন, তারা হয়তো অর্থের মাধ্যমে মানব সেবায় পাশে দাঁড়াবে। সম্মানিত সুধীবৃন্দ, কিভাবে আমরা এই হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ আগলঝাড়া উপজেলা ব্যাপী 5টা ইউনিয়নে আমরা কিভাবে কাজ করব, আমাদের বার্ষিক পরিকল্পনা কি, এটা আপনাদের সামনে আমি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নাম্বার, ফ্রি মেডিকেল সহায়তা ও রক্তদাতা নেটওয়ার্ক। এখানে 3টা সাবটাইটেল আছে। স্বেচ্ছাসেবী রক্তদাতা তালিকা প্রণয়ন, দরিদ্র রোগীদের জন্য আর্থিক সহায়তা, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন। 2 নাম্বার, শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থীদের সম্মাননা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, যাতে করে দরিদ্র মেধাবী যারা শিক্ষার্থী আছে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পর্যন্ত যেন সে পৌঁছাতে পারে। দরিদ্রতার কারণে হয়তোবা সে যতটুকু লেখাপড়া করতে চাচ্ছে, সে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সে ডাক্তার হবে, কিন্তু হতে পারছে না। হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছে। 3 নাম্বার, রমজান স্পেশাল কর্মসূচি, ইফতার বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, জাকাত ব্যবস্থাপনা সহায়তা। 4 নাম্বার, শীত বস্ত্র ও দুর্যোগ সহায়তা, বন্যা, ঝড়, শীতে দ্রুত সহায়তার জন্য আলাদা ফান্ড গঠন ও সহায়তা প্রদান। 5 নাম্বার, যুবকদের চরিত্র গঠনমূলক প্রশিক্ষণ ও সেমিনার, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশমূলক সভা সেমিনারের আয়োজন করা। 6 নাম্বার, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা অভিযান, প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক গাছ রোপণ ও পরিচর্যা করা। 7 নাম্বার, মানবতার সম্মাননা পুরস্কার, সমাজে নিঃস্বার্থভাবে কাজ করা ব্যক্তিদের
বার্ষিক সম্মাননা প্রদান। নিঃস্বার্থভাবে সমাজে যারা খেদমতে অংশীদার হতে চায়, যারা নিঃস্বার্থভাবে সমাজের খেদমত করতে চায়, যারা করে, হিরফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ তাদেরকে যাচাই বাছাই করে কিছু সংখ্যক ব্যক্তিকে যারা সর্বোচ্চ মানব সেবায় সমাজ সেবায় ভূমিকা রাখবে তাদেরকে সম্মাননা প্রদান করবে ইনশাআল্লাহ। 8 নম্বর, ফ্রি জানাজা ও দাফন সহায়তা টিম। অসহায় পরিবারের জানাজা ও দাফনের সহযোগিতা, কাফন, পরিবহন ইত্যাদি। 9 নম্বর, দক্ষতা উন্নয়ন কর্মশালা, সেলাই, কম্পিউটার, ফ্রিল্যান্সিং সহ ছোট প্রশিক্ষণের উদ্যোগ। অসহায় দরিদ্র শিক্ষার্থী থেকে শুরু করে যারা স্বাবলম্বী হতে চায় সমাজে, তাদেরকে ছোট ছোট এই প্রশিক্ষণগুলো দিয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে, এ ব্যাপারে হিরফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ আগলঝাড়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। 10 নম্বর, বই কর্নার, ছোট লাইব্রেরি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছোট পাঠাগার স্থাপন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এই 10টা পরিকল্পনা আপাতত আমরা হাতে নিয়েছি, বার্ষিক পরিকল্পনা। এখন এই যে পরিকল্পনাগুলো, এগুলো বাস্তবায়ন করতে হলে আমার একার পক্ষে সম্ভব নয়, আপনার একার পক্ষেও সম্ভব নয়। মানব সেবায় আমাদের যদি সবাইকে এগিয়ে আসতে হয়, সবাই একসাথে আমরা যদি হাতে হাত রাখি, সবাই এগিয়ে আসি, তাহলে আমরাই পারি আমাদের এই যে আগলঝাড়া উপজেলা, এটাকে একটি মডেল উপজেলা হিসেবে এই বাংলাদেশের সামনে উপস্থাপন করতে, পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করতে। যদি সেটা করতে হয় তাহলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই 10টা পরিকল্পনা বাস্তবায়ন করার ব্যাপারে আমরা অঙ্গীকার করেছি, আমরা উদ্যোগ হাতে নিয়েছি, কিন্তু এই সব কিছু নির্ভর করবে আমাদের প্রত্যেকের সহযোগিতার উপরে। আমরা কে কতটুকু এগিয়ে আসতে পারলাম। প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য হিউজ পরিমাণ ফান্ড দরকার, পরিকল্পনা দরকার, পরামর্শ দরকার। সবাই যদি আমরা এগিয়ে আসি, আমরা যদি সবাই মনে করি এই সংগঠন আমার, আমি এই সংগঠনের জন্য মানব সেবায় কাজ করব, এই আগলঝাড়া উপজেলা আমার, আমি কাজ করব, যদি আমরা সবাই এটাকে আমার নিজের সংগঠন মনে করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করতে পারি যে এই 10টা যে বার্ষিক পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি আর কথা সামনে বাড়াবো না। শেষ একটা কথার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করতে চাই। হিরফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের কর্মপরিষদ সদস্যবৃন্দ আমাকে যোগ্য মনে করেছেন কোষাধ্যক্ষের দায়িত্ব পালনের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই আমরা হিসাবের স্বচ্ছতার জন্য আমরা একটি 1000 পৃষ্ঠার রসিদ বই আমরা ছাপাতে পেরেছি। আপনাদের সবার কাছে অনুরোধ, একজন কোষাধ্যক্ষ হিসেবে আমার দাবি যে কেউ রসিদ বই ছাড়া কেউ কোনো লেনদেন করবেন না। এটা আমাদের সবার সংগঠন, হিসাবের স্বচ্ছতা সবার সামনে থাকুক, এটা আমরা সবাই চাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ স্বচ্ছতার সাথে, আমানতের সাথে আমরা এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।